দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাগুরার আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলছি যে এই ধরনের সিচুয়েশনে এই নরপশুর চেয়েও নরপশু প্রশাসনের দুর্বলতার কারণে এবং প্রশাসনের শিথিলতার কারণেই এই ধর্ষণ হয়েছে। কারণ প্রশাসন যদি শক্ত ইদানিং ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, আমরা সরকারের কাছে আকুল আবেদন করব আপনি প্রশাসন শক্ত করেন এবং দেশকে অত্যন্ত শৃঙ্খলিতভাবে চালানোর চেষ্টা করেন। কারণ বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদের আপনারা যদি সিকিউরিটি না দিতে পারেন তাহলে এই বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। কারণ অর্ধেক জনসংখ্যাই হচ্ছে হলো নারী, আর নারীকে যদি সিকিউরিটি না দিতে পারেন তাহলে প্রশাসনিকভাবে আপনারা ব্যর্থ। সেই হিসাবে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আমি দাবি করছি। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করে ভালো যোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করা হোক এবং সরকারকে প্রশাসনিকভাবে যোগ্য লোক দিয়ে সরকারের প্রশাসন পরিচালিত করা হোক। কারণ এই যে 8 বছরের শিশু যেভাবে নিজের ঘরে, সেতে নিজ আত্মীয়র বাড়িতেই ধর্ষক হয়েছে, বাবার মতন, তাওই মানে বাবার মতন মেয়ে যদি বাবার কাছে হতো, তাও এর কাছে যদি সিকিউরিটি না পায় তাহলে ভাবো সরকার সামাজিকভাবে নৈতিকভাবে দেশকে যেমন পরিচালিত করতে পারছে না, তেমনি সরকারও তার আইনকে ভয় দেখাতেও পারছে না। তাই সরকারকে বলবো অনতিবিলম্বে এদেরকে দৃষ্টান্তমূলক লোকচক্ষুর সমকক্ষে দৃষ্টান্তমূলক ফাঁসি দিয়ে যাতে আর কেউ এই কাজে আর কখনোই সাহস না পায়, আপনারা সেই কাজেই আপনারা সেইভাবেই আইনকে পরিচালনা করেন। আর 3 মাসের ভিতরেই আমরা ফাঁসি চাই। আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে 180 দিনের পরিবর্তে 90 দিনের ফাঁসির ধর্ষকের বিচার করা হবে। আমাদের যে আইন উপদেষ্টা অনেক কিছুই বলেন কিন্তু অনেক কিছু রাখেন না। আমরা চাই তিনি যেন এইটা যে বলেছেন এইটা যেন তিনি রাখেন, তাহলে এই গদি ছেড়ে যেতে হবে। কারণ বাংলাদেশকে আমরা 18 কোটি জনগণ অতন্দ্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছে, কারো স্বেচ্ছাচারিতার দেশ বা রাষ্ট্র চালানো সম্ভব হবে না। আমরা ছাত্র জনতা অভিভাবক সবাই আমরা এই দেশকে ইনশাআল্লাহ রক্ষা করব, নারীদেরকে রক্ষা করব, আবার পুরুষ ভাইদেরকে রক্ষা করব। আমরা নারী পুরুষ বুঝি না, এই ধরনের কাজে যারা লিপ্ত হয় তারা নারীও না পুরুষও না, তারা হলো পশু। এবং সরকারের আইনের শিথিলতার ফাঁকে এই পশুরা পশুত্ব করতে সাহস পায়। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারাও এই ব্যাপারে সোচ্চার থাকবেন যেন সরকার কোনো ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবই, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।